আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 20টি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিমের মেয়াদ নিয়ে। অর্থাৎ আপনি আপনার জমানো টাকা এইসব ব্যাংকে রাখলে কত কত বছরে আপনার জমানো টাকাটি ডাবল হয়ে যাবে। প্রথমে আছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকে আপনার 6 বছর 11 মাস লাগবে জমানো টাকা ডাবল হতে। মার্কেন্টাইল ব্যাংক, এখানে লাগবে 7 বছর, ন্যূনতম 10,000 টাকা আপনি রেখে এই ডাবল বেনিফিট স্কিম স্টার্ট করতে পারবেন। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে লাগবে 6 বছর 6 মাস, ন্যূনতম 25,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। এনআরবিসি ব্যাংকে 6 বছর 3 মাসে আপনি জমানো টাকা ডাবল করতে পারবেন, ন্যূনতম 10,000 টাকা দিয়ে ওপেন করতে পারবেন। আল আরাফা ইসলামী ব্যাংকে 5 বছর 6 মাসে আর ন্যূনতম আপনি 1 লক্ষ টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এনআরবি ব্যাংকে লাগছে 5 বছর 6 মাস, ন্যূনতম 25,000 টাকা। 5 বছর 6 মাসে ডাবল হয়ে যাবে এনআরবি ব্যাংকে। ওয়ান ব্যাংকে 5 বছর 11 মাস, ন্যূনতম 50,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এরপরে প্রাইম ব্যাংকে আছে 7 বছর 11 মাসে আপনি আপনার জমানো টাকা ডাবল করতে পারবেন, ন্যূনতম 10,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে। মধুমতি ব্যাংকে লাগছে 5 বছর, ন্যূনতম 50,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা যাবে। এরপরে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি 8 বছরে আপনার জমানো টাকা ডাবল করতে পারবেন, ন্যূনতম 10,000 টাকা লাগছে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে গেলে। অর্থাৎ ন্যূনতম 10,000 টাকা দিয়েও আপনি কৃষি ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিম সেটা শুরু করতে পারবেন। প্রিমিয়ার ব্যাংকে লাগবে 5 বছর 6 মাস, ন্যূনতম 1 লক্ষ টাকা লাগবে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে। অর্থাৎ ন্যূনতম 1 লক্ষ টাকা আপনি 5 বছর 6 মাসের পরে ডাবল করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকে। রূপালী ব্যাংকে লাগবে 6 বছর 9 মাস, ন্যূনতম 1 লক্ষ টাকা। অর্থাৎ রূপালী ব্যাংকে 6 বছর 9 মাসে আপনি আপনার জমানো টাকা ডাবল করার সুযোগ পাচ্ছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি ব্যাংকে আপনি 5 বছর 6 মাসে আপনার যে জমানো টাকা সেটি ডাবল করতে পারবেন এবং ন্যূনতম লাগবে 50,000 টাকা অ্যাকাউন্ট ওপেন করতে। পূবালী ব্যাংকে লাগবে 9 বছর, ন্যূনতম 1 লক্ষ টাকা। অর্থাৎ পূবালী ব্যাংকে আপনি 9 বছরে আপনার জমানো টাকা ডাবল করতে পারবেন, ন্যূনতম অ্যাকাউন্ট আপনি 1 লক্ষ টাকা দিয়ে খুলতে পারবেন। সরকারি জনতা ব্যাংকে লাগছে 6 বছর 6 মাস, ন্যূনতম 1 লক্ষ টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন। আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংকে লাগবে 5 বছর 6 মাস, ন্যূনতম 50,000 টাকা দিয়ে আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অর্থাৎ এবি ব্যাংকে আপনি 5 বছর 6 মাসে ডাবল করার সুযোগ পাচ্ছেন জমানো টাকা। ব্যাংক এশিয়াতে মেয়াদ হচ্ছে ডাবল বেনিফিটের 7 বছর। এক্ষেত্রেও ন্যূনতম 1 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার যে ডাবল বেনিফিট স্কিম সেটি খুলতে পারেন। এরপরে আছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে 6 বছরে টাকা ডাবল করতে পারবেন, ন্যূনতম 5 লক্ষ টাকার নিচে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না।
আইএফআইসি ব্যাংকে 6 বছর 9 মাসে আপনার জমানো টাকা ডাবল করার সুযোগ দিচ্ছে। এই ব্যাংকেও ন্যূনতম 1 লক্ষ টাকা লাগবে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে। সর্বশেষ 20টি ব্যাংকের মধ্যে ট্রাস্ট ব্যাংকের কথা আমি বলবো। এখানে আপনি কিন্তু 7 বছর 3 মাসে আপনার জমানো টাকা ডাবল করার সুযোগ পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে দেখলেন। আসসালামু আলাইকুম।